2, তার নাম হচ্ছে উপবৃত্ত। এখন উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ বৃত্তের আদর্শ, আমাদের একটা উপবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এইরকম: এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ, তোমরা একটু লিখে নাও। তো এখন এইখানে যে এ এবং বি ব্যবহার করছি, এই দুইটা রাশির পরিচয় বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা রাশি কি? আসলে আমরা যদি একটা উপবৃত্ত আঁকি, তো উপবৃত্তর চরিত্র বা ফিগার দুই রকমের হয়। একটা হচ্ছে এ গ্রেটার দেন বি, আর আরেকটা হচ্ছে বি গ্রেটার দেন হচ্ছে এ। এর ভিত্তিতে উপবৃত্তকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যদি এ বড় হয়, এখন এই জিনিসটা দেখো, এ আছে এক্স এর নিচে, সবাই একটু কথাটা খেয়াল করো। এ আছে হচ্ছে এক্স এর নিচে, তাহলে এ যদি বড় হয় এর কথা মানে হচ্ছে এক্স অক্ষটা হবে হচ্ছে বৃহৎ অক্ষ বা বড় অক্ষ। আর বি যদি বড় হয়, দেখো বি আছে ওয়াই এর নিচে, এই কথার মানে হচ্ছে ওয়াই অক্ষটা হবে বড় বা বৃহৎ অক্ষ। তো দাঁড়াও একটু ভাই, আসি। তো খেয়াল করো, আমরা যদি এখন ফিগারটা আঁকি তাহলে আমরা ফিগারটা হবে এইরকম। তোমরা একটু বড় করে ফিগারটা আঁকো, কারণ আমরা ফিগারে কিছু জিনিস দেখাবো। এই হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, খেয়াল করো। তার হচ্ছে এক্স অক্ষটা দেখো আমরা বড় করে আঁকছি, কারণ কি? এ গ্রেটার দেন হচ্ছে বি। আর যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে তোমার ফিগারটা হবে এরকম। তোমার ওয়াই এক্সিসে হচ্ছে বড় অংশটা থাকবে। সবাই খেয়াল করো, আমাদের ওয়াই এক্সিসটা হচ্ছে বড় হবে যদি বি গ্রেটার দেন এ হয়, কারণ বি আছে ওয়াই এর নিচে। এখন এ এবং বি এটা কতটুকুকে বোঝায়? তোমার এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এ কে বোঝায়। ঠিক একইভাবে এই দৈর্ঘ্যটাও হচ্ছে এ কে বোঝায়। আর মূল কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে বি। ঠিক একইভাবে এই দূরত্বটাও হচ্ছে তোমার বি। তাহলে এই চিত্র সেম, এই অংশটা হচ্ছে বি কে বোঝায়, এই অংশটাও হচ্ছে বি কে বোঝায়, এই ছোট অংশটা এ, এই ছোট অংশটা হচ্ছে এ। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের এ যদি বড় হয় তাহলে দেখো তো এই লেন্থটা এই কারণে বড় হয়ে গেছে। আর বি যখন বড় হয় ওয়াই এক্সিসটা বড় হয়ে যায়। সবাই চিত্রের এই জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ভাইয়া। এখন চিত্রে যদি তোমরা একটু খেয়াল করো, চিত্রে দুইটা অক্ষ থাকে। একটা অক্ষ হচ্ছে বড় আর আরেকটা অক্ষ হচ্ছে ছোট। তাহলে বড় যে অক্ষটা থাকে তাকে আমরা বলি হচ্ছে, লিখে রাখো, আমরা এই যে এইভাবে টান দিয়ে এটাকে দেখাও, এটাকে বলি হচ্ছে আমরা বৃহদাকার। অর্থাৎ বড় অক্ষ, বড় যে অক্ষটা থাকে সেটা হচ্ছে বৃহৎ অক্ষ। আর ক্ষুদ্র যেটা থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্রাক্ষ। ঠিক একইভাবে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বৃহদাক্ষ হবে ওয়াই এক্সিসটা, এটা হচ্ছে বৃহদাক্ষ। আর এক্স এক্সিস যেটা, এটা হচ্ছে তোমার ক্ষুদ্রাক্ষ। আচ্ছা, তো আমাদের উপবৃত্ত আমরা দেখলাম চিত্র দুই রকমের হয়। তো এই চিত্রের ভিত্তিতে হচ্ছে আমরা উপবৃত্তের সূত্রগুলাকে দুই ভাগে ভাগ করছি। তোমরা তোমাদের খাতায় এবার যদি একটু দেখো, আমাদের বাম পাশে যে সূত্রগুলা, ওইগুলা আমরা ইউজ করব যখন এ গ্রেটার দেন বি হবে। আর ডান পাশে যে সূত্রগুলা আছে তোমাদের খাতায় দেখো, সেইখানের সূত্রগুলো আমরা ব্যবহার করব যখন বি গ্রেটার দেন এ হবে। আমরা পরাবৃত্ততে যেভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করছি, এখানেও ঠিক একই নিয়মে সূত্র অ্যাপ্লাই করব। তো করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় তাহলে আমরা খাতার বাম পাশের সূত্রগুলো লিখবো, আর যদি বি বড় হয় তাহলে খাতার ডান পাশের সূত্রগুলো লিখবো। তা আসো এবার আমরা আরেকটা উপবৃত্ত যদি আঁকি, এবার খেয়াল করো। আরেকটা উপবৃত্ত, এটাতে আমরা সবকিছু এবার দেখাই দিব। এ হচ্ছে একটা উপবৃত্ত।
তাহলে উপবৃত্তের অক্ষগুলা যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র। এটা আর উপবৃত্তের ফোকাস থাকে হচ্ছে দুটা, এটাকে আমরা বলি S1 আর এটাকে বলি হচ্ছে আমরা S2। এটা হচ্ছে এদেরকে আমরা বলি উপকেন্দ্র বা একইভাবে এই এসটাকেও আমরা বলি হচ্ছে উপকেন্দ্র বা এরপরে এইখানে যদি আমরা একটা রেখা টানি, এই রেখাটাকে আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা। আর এখানেও যদি আমরা একটা রেখা টানি তাহলে এই রেখাটাকেও আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা। তাহলে দেখো আমাদের এই চিত্রটা থেকে আর এইখানে যে বিন্দুটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এ, এটা আমরা যে বিন্দুটা আছে এটাকে আমরা মনে করলাম হচ্ছে এ প্রাইম ধরলাম, এটাকে বলি হচ্ছে আমরা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ঠিক একইভাবে এই পয়েন্টটাকেও আমরা বলি হচ্ছে শীর্ষ। তাহলে এই হচ্ছে আমাদের উপবৃত্তের প্রাথমিক যে ফিগারটা, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আমাদের এই হচ্ছে উপবৃত্তটা। এখন আসো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে হচ্ছে আমরা বুঝবো যে কিভাবে প্রয়োগ করব। তাহলে তুমি খেয়াল করো তো, নিয়ামক রেখা থাকে হচ্ছে উপবৃত্তের দুইটা, উপকেন্দ্র থাকে হচ্ছে দুইটা, শীর্ষবিন্দুও থাকবে হচ্ছে দুইটা। আর অক্ষ দুইটার একটাকে আমরা বলি হচ্ছে বৃহৎ অক্ষ আর আরেকটাকে বলি হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তো আসো আমরা যদি এবার ম্যাথ দেখি, তোমরা প্রথমে তোমাদের বইয়ে তোমরা একটু বইয়ের উদাহরণ 7 একটু দেখো তো, বাইয়ের বইয়ের পেজ নাম্বার মিলবে কিনা। 117 নাম্বার পৃষ্ঠার উদাহরণ 7 এই ম্যাথটা একটু বের করো। পাইছি সবাই? দেখো ভাইয়ার সমীকরণটা বলতেছি, তোমরা একটু মিলায় জি নাও ভাই পাইছি। ভাইয়ার মিলে কিনা। 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0। পাইছি? দেখো তো এটা কিনা তোমাদের বইয়ের 7 নম্বর। জি ভাই এটাই। জি ভাই। আচ্ছা, তো সবাই আসো আমরা এই প্রশ্নটা দিয়ে আজকে আমরা শুরু করি। দেখ একটা, তো আমাদের এক্সাম্পল 7 তোমাকে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আমাদেরকে, 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তোমাকে এই সমীকরণটা দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করো তো, আমরা যখন পরাবৃত্ত অর্থাৎ 6.1 করাইছিলাম তখন আমাদের এক্স বা ওয়াই একটা দ্বিঘাত থাকতো। তখন তুমি কি করতা, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একটার জন্য সাজাইতা। এখন খেয়াল করো আমাদের এইখানে আদর্শ যে সমীকরণটা সেটা হচ্ছে এইরকম, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল হচ্ছে 1। তো সবাই কথাটা খেয়াল করে শোনো, কারণ এই অধ্যায়ের 50% এর উপরের ম্যাথ হচ্ছে এই ম্যাথটার নিয়মে। অর্থাৎ তোমার স্কোয়ার যুক্ত যে রাশিগুলা থাকবে তাদেরকে দ্বারা, অর্থাৎ এক্স এর রাশিগুলা দ্বারা আমরা একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো, আর ওয়াই এর যে রাশিগুলা তাদের সাহায্যে হচ্ছে আমরা একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে দেখো তো, আমরা এক্স এর রাশিগুলাকে একসাথে যুক্ত করো, তাহলে হচ্ছে 4x² মাইনাস 16x প্লাস 5y² প্লাস 10y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা এই পার্টটা দিয়ে একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো আর এটা দিয়ে আবার একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে একটা 4 কমন নিতে পারি। তাহলে 4 কমন নিলে থাকে হচ্ছে x² মাইনাস 4x প্লাস এই অংশটা থেকে আমরা একটা 5 কমন নিতে পারি। তাহলে 5 কমন নিলে আসবে হচ্ছে y² প্লাস 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। বা 4 ইন্টু, আমরা এখানে যদি সূত্র বানাও দেখো, x² মাইনাস 2.x.2 প্লাস 2² প্লাস এখানে আমরা যদি সূত্র বানাই y² প্লাস 2.y.1 প্লাস হচ্ছে 1²। কেউ ভাইয়াকে বলো তো এক্সট্রা কত লিখছি?
এক্সট্রা কত লিখছি? ভাই 2 আর 1 মানে 2 স্কয়ার 9 না 9 না এক্সট্রা না না, তুমি খেয়াল করো এখানে 2 স্কয়ার 2 এক্সট্রা স্কয়ার লিখছো তাই না? আর একটা 21 হ্যাঁ 2 স্কয়ার মানে কত 4। আচ্ছা ভাই দেখতেছি 2 স্কয়ার মানে কত 4। দেখো শুরুতে আরেকটা 4 গুণ আকার আছে তাহলে 4 আর 16 লিখছে এখানে এক্সট্রা, আর এখানে 1 স্কয়ার এক্সট্রা লিখছো শুরুতে 5 আছে তার মানে কত বলো তো আরো 5, তাহলে আমরা এক্সট্রা লিখছি হচ্ছে 16 -5 আর আগের ছিল +1। দেখো বুঝছি কিনা সবাই? জি ভাই। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে সূত্র হয়ে গেল কত আমাদের 4 × x - 2 তার হোল স্কয়ার প্লাস এখানে আসবে হচ্ছে 5 × y + 1 হোল স্কয়ার, আর এখানে কত হবে খেয়াল করো তো 20 না? জি ভাই। হ্যাঁ মাইনাস তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে লিখলাম। তাহলে দেখো এই অধ্যায়ের অঙ্ক এবং আগের অধ্যায়ের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। আগে আমাদের এক্স বা ওয়াই একটা স্কয়ার থাকতো আমরা একটাকে সূত্র বানাইতাম, এখন হচ্ছে আমাদের দুইটা স্কয়ার থাকবো দুইটাকে আমরা সূত্র বানাবো। এখন আসো আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এবার মিলাই। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ডান পাশে 1 থাকতে হবে, তাহলে বলো তো আমরা কি করব এখন? 20 দিয়ে বাম পাশে ভাগ করব। হ্যাঁ 20 দ্বারা ভাগ করে দিব, তাহলে ভাগ করো, তাহলে হচ্ছে 4 × x - 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 20 প্লাস 5 × y + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20 সমান 1। তাহলে তুমি একটু কাটাকাটি করো, দেখো কত আসে। কাটাকাটি করলে আসবে হচ্ছে x - 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই আসবে হচ্ছে 5 প্লাস y + 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো আমরা আগের অধ্যায়ে যেভাবে করতাম এখন স্ট্যান্ডার্ডটার সাথে সাজাতে হলে এখানে আছে x কিন্তু আমাদের আছে x - 2, তাহলে আমরা এখানে এখন লিখব হচ্ছে ক্যাপিটাল x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে আমরা এটাকে 5 কে লিখতে পারি হচ্ছে √5 তার স্কয়ার প্লাস আমাদের এখানে আছে y স্কয়ার কিন্তু আমাদের এখানে আছে y + 1, তাহলে আমরা এটাকে লিখলাম ক্যাপিটাল y স্কয়ার ডিভাইডেড বাই 4, তাহলে আমরা স্কয়ার ফর্মে লিখলে এটা হবে 2 স্কয়ার সমান 1। তাহলে খেয়াল করো আমরা যদি এখন লিখি যেখানে ক্যাপিটাল x সমান x - 2, ক্যাপিটাল y সমান হচ্ছে y + 1, তারপর হচ্ছে a ইজ ইকুয়াল হচ্ছে √5, e ইজ ইকুয়াল হচ্ছে √2। বলো তো আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে a বড় নাকি b বড় সেই জিনিসটা বোঝা। বলো তো এখানে বড় কে a নাকি b? তবে একটু খেয়াল করো। ভাইয়া এ বড়। a বড়, কারণ কি √5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং আসবে তাই না? তাহলে আমাদের a গ্রেটার দেন b, সুতরাং a গ্রেটার দেন b। তাহলে এইখানে তোমার যে সূত্রগুলা ব্যবহার হবে তোমার খাতার বাম পাশে যে সূত্রগুলা আছে আমরা এখন ওই সূত্রগুলা ব্যবহার করব। আর সূত্রগুলা কিভাবে ব্যবহার করে আমরা হচ্ছে সেটা তো 4.1 এ ভাইয়া শিখাইছি, আমরা ওইভাবে এখানে সূত্রগুলা ব্যবহার করব। তো তোমরা একটু যেহেতু এটা সৃজনশীল ক নাম্বার প্রশ্নটা একটু দেখো তো, বলা হচ্ছে সমীকরণটি কি নির্দেশ করে। যদি এইরকম বলা থাকে তাহলে হচ্ছে তোমাকে এইরকম ফরম্যাটে সাজায় নিতে হবে। তাহলে বলো তো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার সাথে মিলে গেছে, তাহলে আমরা কি বলতে পারি এটা কি নির্দেশ করে? উপবৃত্ত। সুতরাং লেখো এটা সমীকরণ। আমরা ক নাম্বারটা করছি এটা। সুতরাং সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। আচ্ছা এরপর আসো আমরা খ নাম্বার প্রশ্নে যদি যাই, দেখো বলা হচ্ছে কোন একটির উৎকেন্দ্রিকতা তারপর হচ্ছে কেন্দ্র ও উপকেন্দ্র নির্ণয় করো। তো তোমরা একটু খেয়াল করো খাতার বাম পাশে যদি যাও তোমরা উৎকেন্দ্রিকতার দেখো সূত্রটা কি লেখা আছে, দেখো কি লেখা আছে খ নাম্বারে। আমরা যদি আসি খ নাম্বার উৎকেন্দ্রিকতা E is equal হচ্ছে √1 - b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। দেখো তো বাম পাশে এটা আছে মনে হয়, দেখো তোমরা একটু খাতা মিলাই নিও, তাই না? তাহলে আমরা এখানে যদি লিখি √1 - b ডিভাইডেড বাই a তার হোল স্কয়ার, তাহলে আমরা একটু ভাই এগুলো একটু লিখে রাখি।
y প্লাস 1 তোমরা মান বের করে ফেলো। 5 তাহলে দেখো আমরা মানগুলা বসাও, তাহলে আসবে হচ্ছে 1 মাইনাস e মানে হচ্ছে √5 আর a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে 2, a মানে হচ্ছে √5 তার স্কয়ার। তাহলে এখানে করলে আসবে হচ্ছে √1 মাইনাস 4/5 5 1/√5। দেখো এটা কিনা, হ্যাঁ ঠিক আছে এটাই। এরপরে খেয়াল করো আমাদের পরেরটা কি বের করতে বলছে, দেখো তো পরে বের করতে বলছে কেন্দ্র। তোমরা একটু খাতায় দেখো তো কেন্দ্রের সূত্রটা কি লেখা আছে, দেখো তো 0,0। দেখো সবাই একটু মিলায় মিলায় করো, যেহেতু প্রথম অঙ্ক পরের গুলা সুবিধা হবে। তাহলে পাইছি, হ্যাঁ তোমরা একটু বললো তাহলে ভাইয়ের জন্য ভালো হয়। কেন্দ্র পাইছো, দেখো 0,0। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে বলো তো কেন্দ্র 0 এই কথার মানে কি বলো তো? ক্যাপিটাল এক্স ইকুয়াল 0 না? আমরা তো এগুলা হ্যাঁ জানি। হ্যাঁ তাহলে লেখো এখন যে কেন্দ্র 0,0 এটা হচ্ছে সূত্রটা, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল 0 বা আমরা যদি ক্যাপিটাল এক্স এর মান বসাও x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 2। আবার দেখো আমাদের আবার হচ্ছে ক্যাপিটাল y ইকুয়াল হচ্ছে 0, তাহলে y এর মান বসাও y প্লাস 1 ইকুয়াল 0 বা y ইকুয়াল হচ্ছে -1। তাহলে সুতরাং কেন্দ্র আবার হচ্ছে 2, -1। তো খেয়াল করো কেন্দ্রের পরে কি বের করতে বলছে? উপকেন্দ্র বের করতে বলছে। তা আসো আমরা যদি উপকেন্দ্রটা বের করি, তোমরা একটু সূত্রটা যদি দেখো, উপকেন্দ্র সূত্র হচ্ছে প্লাস মাইনাস AE, 0। দেখো উপকেন্দ্র সূত্রটা, উপকেন্দ্র উপকেন্দ্র প্লাস মাইনাস AE, 0 এটা হচ্ছে সূত্রটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল প্লাস মাইনাস AE। তাহলে ক্যাপিটাল এক্স এর মান তুমি বসাও, ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে x মাইনাস 2 সমান সমান প্লাস মাইনাস a মানে হচ্ছে √5, e এর মান তুমি একটু আগে বের করছো 1/√5। তাহলে দেখো কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 2 ইজ ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আসবে হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস 1 মাইনাস 2। তাহলে খেয়াল করো আমরা x এর মান তুমি যদি এখানে +1 নাও কত আসবে? তাহলে -1, আর হচ্ছে মাইনাস নিলে আসবে হচ্ছে -3। তাহলে x এর মান আমরা দুইটা পেলাম। আবার খেয়াল করো উপকেন্দ্র 0, তার মানে ক্যাপিটাল Y ইকুয়াল হবে 0, ক্যাপিটাল Y ইকুয়াল 0। তাহলে y এর মান বসাও y প্লাস 1, তাহলে y প্লাস 1 ইকুয়াল 0, তাহলে হচ্ছে y ইকুয়াল হচ্ছে -1। তাহলে খেয়াল করো আমাদের উপকেন্দ্র হবে দুইটা, সুতরাং উপকেন্দ্র একটা হবে হচ্ছে -1, -1, -1, এবং আরেকটা হবে হচ্ছে -3, -1, -3, -1। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা আমরা উপকেন্দ্রটা বের করলাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এরপরে খেয়াল করো আমাদের পরের যেটা আছে কি বলছে, দেখো গ নাম্বার প্রশ্ন। এই পর্যন্ত আমাদের খ নাম্বারটা গেছে, হ্যাঁ আমরা খ নাম্বারটা করছি। এবার আসো আমরা গ নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো গ নাম্বারে বলা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আসো আমরা যদি নিয়ামক রেখার সমীকরণটা বের করি গ নাম্বারের জন্য। গ নাম্বার নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তোমরা একটু খেয়াল করো তো বাম পাশে যদি সূত্রগুলো একটু দেখো, দেখো আমাদের নিয়ামক রেখার সমীকরণ আছে হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস a/e। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ক্যাপিটাল x ইকুয়াল প্লাস মাইনাস a/e। ভাইয়া মুছে ফেলছি, একটু বলো তো ক্যাপিটাল x এর মান কত ছিল? x minus 2 x minus 2। x মাইনাস 2 ইজ ইকুয়াল প্লাস মাইনাস এর মান ছিল হচ্ছে √5, e মানে ছিল হচ্ছে 1/√5। তাহলে এখান থেকে দেখো x মাইনাস 2 সমান সমান আসবে প্লাস মাইনাস √5 টা উপরে উঠে গেলে হবে হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 2
প্লাস মাইনাস, আমরা হচ্ছে একবার প্লাস নাও, প্লাস নিয়ে যেহেতু এটা সমীকরণ দুইটা মান আনতে হবে, প্লাস নিয়ে আমরা আসবো হচ্ছে x মাইনাস টু ইজ ইকুয়াল হচ্ছে 5 বা x ইকুয়াল হচ্ছে 7, একটা হচ্ছে এইরকম হবে। মাইনাস নিয়ে আসবো হচ্ছে x মাইনাস টু ইজ ইকুয়াল মাইনাস 5 বা x ইকুয়াল হচ্ছে মাইনাস 3। তাহলে নিয়ামক রেখার সমীকরণ দুইটা, একটা হচ্ছে x ইকুয়াল 7 আর আরেকটা হচ্ছে x ইকুয়াল মাইনাস 3। আচ্ছা, এরপরে খেয়াল করো আমাদেরকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার সাথে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করি, এটা হচ্ছে ভাই মুসলাম। আচ্ছা, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো এটা সূত্রটা যদি দেখো তোমরা, সূত্রটা হচ্ছে 2b² ডিভাইডেড বাই a। তাহলে মান বসায় দাও, 2 b এর মান ছিল সম্ভবত 2 স্কয়ার বাই a, এ মানে ছিল হচ্ছে √5। তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো কত আসে, 4, 4 দুগুণে 8, 8 ডিভাইডেড বাই হচ্ছে √5। তাহলে এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এখন খেয়াল করো এই প্রশ্নের লাস্ট পার্টটা দেখো, তোমাকে বলা হচ্ছে স্কেচ করে ফোকাস ও নিয়ামক রেখাগুলা দেখাও। তোমাকে হচ্ছে এখন অঙ্কন করতে বলা হয়েছে। তা আসলে আমরা যদি অঙ্কন করি, দেখো আমরা যদি একটু অঙ্কন করি তাহলে সবাই একটু খেয়াল করো তো, আমাদের এই ম্যাথটাতে a সমান সমান √5 ছিল, b সমান সমান 2 ছিল, অর্থাৎ a গ্রেটার দেন b, তাই না? তার মানে আমাদের x অক্ষটা হচ্ছে তোমার বড় হবে। তাহলে আমরা x অক্ষটাকে যদি বড় করে দেখাও, তাহলে এই হচ্ছে আমাদের x অক্ষটা এরকম হবে বড়। তোমার কেন্দ্রটা কত আসছে ভাইয়া, মুছে ফেলছি, তোমরা একটু খাতা দেখে বলো তো কেন্দ্রটা কত আসছে। 2 minus 1. 2 - 1, তাহলে হচ্ছে 2 - 1। তারপরে দুইটা উপকেন্দ্র, একটা হচ্ছে মনে করলাম এইটা S1 আর একটা হচ্ছে এইটা আমরা মনে করলাম S2। একটা নিয়ামক রেখা মনে করলাম এইটা আর আরেকটা নিয়ামক রেখা মনে করলাম এইটা। এখন খেয়াল করো একটু নিয়ামক রেখাগুলা বলতে, একটা নিয়ামক রেখা কত আসছে ভাইয়া, নাই এখানে দেখো তো, একটা আসছে কত, x ইকুয়াল 7 নাকি, জি ভাইয়া। আর আরেকটা x equal to -3. x ইকুয়াল -3। তাহলে তুমি খেয়াল করো আমরা এখন এই দুইটা নিয়ামক রেখা যদি দেখাই, x ইকুয়াল 3, x ইকুয়াল -3, আর উপকেন্দ্রগুলা কত কত ছিল, S1 কত ছিল, হলো -1 -1, -1 -1, আরেকটা হলো -3 -1. -3 -1। তাহলে খেয়াল করো আমরা যদি এখন এই জিনিসগুলা জাস্ট একটু দেখায় দাও, তাহলে এটা হচ্ছে মনে করো হচ্ছে -1 -1, আর আরেকটা হচ্ছে তার এটা ভাইয়া সুন্দর করে এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে পারবে। আমাদের হচ্ছে কেন্দ্রটা হচ্ছে 2, তাহলে দেখো আমরা যদি আঁকো, তাহলে 2, তাহলে 2, এরকম কোন একটা পজিশনে হবে হচ্ছে কেন্দ্রটা 2, তারপর হচ্ছে উপকেন্দ্র একটা হচ্ছে -1, তাহলে -1, এরকম। আচ্ছা আমাদের মনে হয় একটা উপকেন্দ্র ভুল আসছে, একটু দেখো তো, একটা উপকেন্দ্র বইয়ে দেওয়া 1, দেখো তো একটু চেক করে। রিফাত একটু চেক করে দেখো তো একটা উপকেন্দ্র। পাইছো? উপকেন্দ্রটা একটা চেক করে দেখো। আর আমাদের টাইমটাও শেষ ভাইয়া, তোমাদেরকে নতুন করে লিংক দিচ্ছি, তোমরা একটু উপকেন্দ্রটা আরেকবার বের করে দেখো। হ্যাঁ প্রমি আসছো?
টমি আর মেঘা একটু খেয়াল করো যে উপকেন্দ্র দুইটা ভাইয়ের একটু ভুল হয়েছে, তোমরা যোগ বিয়োগে তোমরা একটু ঠিক করে নিও। একটা হবে 1 আর হচ্ছে 3। তাহলে দেখো আমরা যদি ফিগার গুলা আঁকি, এটা হচ্ছে, সবাই আসছো আগে শুনতে পাচ্ছি কিনা ভাই একটু বললো তাহলে। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো, দেখো আমরা ফিগারটা কিভাবে আঁকি। তাহলে আমরা প্রথমে কেন্দ্রটা দেখাইলাম, তুমি একটু খেয়াল করো তো সবগুলার কোটির দিকে খেয়াল করো, কোটি সবগুলার কত বলো তো? দেখো সবগুলার কোটি দেখো -1। এই কথার মানে হচ্ছে তারা সবাই একই লাইন বরাবর থাকবে, অর্থাৎ ভাইয়া যদি এরকম একটা লাইন নিই, এরা সবাই এই লাইনের উপর থাকবে বিন্দুটা। বলো তো এটা বুঝতে পারছি কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, খেয়াল করো যে আমাদের কোটি -1, তার মানে হচ্ছে সবাই এই ডিস্টেন্সটা সমান থাকবে। তাহলে প্রথম যে বিন্দুটা আছে দেখো 1, এই বিন্দুটা এরকম একটা পজিশনে হবে। আমরা যদি এটা দেখাই এরকম করে, খেয়াল করো এরকম একটা পজিশনে হবে S1, এটা হচ্ছে 1, -1। তারপরে দেখো 3, -1 এটা কোন দিকে হবে? এটা এই পাশে একটা পয়েন্টে হবে হচ্ছে S2, 3, -1। সবাই একটু ভাইকে বলো যে বিন্দুগুলা বসানো বুঝছে কিনা দেখো ফিগারে। রিফাত, হ্যাঁ বুঝছি। জি ভাইয়া বুঝছি। প্রমিত, জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে তুমি এখন উপবৃত্তটা যদি আমরা এঁকে ফেলো, যে আমরা যদি একটা উপবৃত্ত এখন আঁকো, খেয়াল করো আমরা একটা উপবৃত্ত আঁকে ফেলি। ঠিক আছে, মনে করলাম এই হচ্ছে আমাদের উপবৃত্তটা। এখন তোমাকে নিয়ামক রেখাগুলা বসাইতে হবে। কেউ দেখি ভাইকে বলো তো কোন নিয়ামক রেখাটা কোন পাশে বসবে, একটু বসাও তো কোনটা কোন পাশে বসবে। একটা হচ্ছে তোমার x=7, একটা হচ্ছে x=-3, কোনটা কোন পাশে বসবে? -3টা বাম পাশে। হ্যাঁ, -3টা বাম পাশে, কারণ কি দেখো এই দিকে আসলে x এর মান কমতে থাকবে, তাহলে এইখানে বসবো হচ্ছে x=-3। আর ডান পাশে ভাইয়ার বোর্ডে দেখো জায়গা নাই, তোমরা ওইখান থেকে দেখাও, এই পাশে বসবো হচ্ছে x=7। তাহলে এই হচ্ছে তোমার ফিগার আঁকাটা। তো মোটামুটি এই ম্যাথটা পারলে আমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে পারা যাবে। তো তোমাদেরকে ভাইয়া একটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু করো সবাই। তোমরা হচ্ছে বইয়ের 7-এর 1 নাম্বার ম্যাথটা একটু করো সবাই, 7-এর 1 নাম্বার। আচ্ছা সরি, 7-এর 1 তোমরা পারবা না, 7-এর 1 ভাইয়া করে দিচ্ছি। 7-এর 2 নাম্বারটা করো, 7-এর 2 নাম্বার ম্যাথটা করো সবাই, 7-এর 2 নাম্বারটা করো। এই কারো হইছে, হইলে বাইরে বইলো।
তুমি মিলে নাই? ভাইয়া করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এতক্ষণ তো লাগবে না। সমীকরণটা হচ্ছে সমীকরণটা x মাইনাস 3 স্কয়ার মানে ক্যাপিটাল X স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 5 ভাইয়া ইকুয়ালস টু প্লিজ 1। কত আসছে? ক্যাপিটাল X স্কয়ার ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 9 প্লাস ক্যাপিটাল Y স্কয়ার ডিভাইডেড বাই এখানে কি 5 ক্যাপিটাল ওয়াই আসবে? ক্যাপিটাল ওয়াই তো আসার কথা না। না ভাইয়া স্মল ওয়াই হবে। মানে স্মল y কে ক্যাপিটাল হ্যাঁ, Y ধরছিলাম। স্মল ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 5 1 5 5 হ্যাঁ ইকুয়ালস টু 1। এটা আসছে ইকুয়েশন। হ্যাঁ ভাইয়া আমার y এর নিচে 1 আসছে। ইফাত কত আসছে ওয়াই এর নিচে? 5 ভাইয়া। 5 মেগারও 5 ই আসছে। জি ভাইয়া। তাহলে মিলার কথা, ঠিক আছে। তুমি একটু চেক করে দেখো। আচ্ছা, তো এখানে একটু x এর মিললে মান সবাই আচ্ছা যাক, আর বাকিটা লাগবে না। যদি একটু মিলে বাকিটা তো পারবা। এরপরে ইকুয়েশনটাকে যা সাজায় নিবা আগের মতো। x স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই রুট 5 স্কয়ার সমান সমান 1, a ইকুয়াল 3, b ইকুয়াল হচ্ছে রুট 5, a গ্রেটার দেন b। তাহলে হচ্ছে খাতার বাম পাশে সূত্রগুলো অ্যাপ্লাই করবা, পারবা। এখন 7-এর 1 নাম্বার যে ম্যাথটা তোমরা একটু খেয়াল করো, ওটা তো সেম জিনিসটাই বের করতে বলছে। খেয়াল করো, তোমার এখানে একটা জিনিস এক্সট্রা বের করতে বলছে। দেখো ক্ষেত্রফল কত, দেখো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করার সূত্রটা ভাই লিখে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো একটু ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই এ। এটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল। তাহলে তুমি খেয়াল করো, তুমি এই যে দেখো তুমি যে ম্যাথটা করছো এটার দিকে যদি দেখো, দেখো a এর মান 3, b এর মান হচ্ছে রুট 5 পাইছো। জাস্ট এখানে এখন মান বসায় দিলে তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তো তোমরা একটু নাম্বার গুলা লিখে রাখো। তোমাদের বইয়ের 7, 11, 12 এই ম্যাথ গুলা SW করবে, এগুলা সবগুলা সেম। 7, 11, 12 এগুলো হচ্ছে সব একই নিয়মের, তোমরা SW করবা। তো আসো এবার আমরা হচ্ছে 10 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 10 নাম্বার ম্যাথটাতে আসো সবাই। দেখো 10 নাম্বার। 10 নাম্বারে যতগুলা ম্যাথ আছে সবগুলা একই নিয়মের। তো এগুলো আমরা পরাবৃত্তে করছি। ভাইয়া যদি আগে একটু থিওরিটা বুঝায় দিই। মনে করো এটা হচ্ছে তোমার উপবৃত্তটা, তো এই হচ্ছে তোমার নিয়ামক রেখাটা, উপকেন্দ্র। আর এটা মনে করো হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তো এখানে একটা পয়েন্ট যদি মনে করো আমরা ধরে নিলাম x, y, তাহলে এই দূরত্বটা হচ্ছে SP। এখান থেকে এই দূরত্বটা আমরা জানি হচ্ছে PM। তাহলে এই ক্ষেত্রে যে কন্ডিশনটা উপবৃত্তের SP ইকুয়াল হচ্ছে E ডট PM। তাহলে খেয়াল করো, আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করতাম SP সমান সমান PM, কারণ E এর মান ছিল 1। আর উপবৃত্তের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব SP সমান সমান EPF। এখন তোমার এই ই এর মানটা বলে দিবে, তোমাকে উপকেন্দ্র বলে দিবে, নিয়ামক রেখা বলে দিবে। তাহলে আগের অধ্যায়ে যেভাবে আমরা করছিলাম
যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেয়া থাকলে এসপি সমান সমান ইপিএম সূত্র ব্যবহার করব। এখন নিয়ামক রেখার ক্ষেত্রে মনে রাখবা, তোমাকে যেই উপকেন্দ্রটা ফিগারে পরীক্ষায় যখন আসবে মাথায় রাখবা, তোমাকে উপকেন্দ্র যদি এইটা দিয়ে দেয় তাহলে তার পাশের নিয়ামক রেখাটা দিতে হবে। এটা মাথায় রাখবা যে উপকেন্দ্রটা দেয়া থাকবে তার পাশের নিয়ামক রেখাটা তোমাকে দিয়ে দিবে। তা আসো আমরা এখান থেকে একটা ম্যাথ যদি করি, তোমরা একটু খেয়াল করো 10-এর 1 নাম্বার, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস হচ্ছে -2,3। তাহলে আমরা এই পয়েন্টটা মনে করলাম -2,3। তারপর নিয়ামক রেখার সমীকরণ, এই সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x - y + 7 = হচ্ছে 0। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তাহলে খেয়াল করো আমরা যদি যে জিনিসগুলা দেওয়া আছে লেখো, যে দেওয়া আছে উপকেন্দ্র S of -2,3, নিয়ামক রেখা x - y + 7 = হচ্ছে 0। এটা আমরা ধরে নিলাম। তারপর হচ্ছে ধরি উপবৃত্তে উপরস্থ একটি বিন্দু P of x, y। তাহলে কেউ ভাইয়াকে একটু বলো তো এখন আমরা কি করব, কেউ একজন বলো। ঠিক আমরা পরাবৃত্তে যা করছি তাই, বলো তো কি করতে হবে। ভাইয়া পিএম রেখার দৈর্ঘ্য আর হলো না এসপি রেখার দৈর্ঘ্য আর পিএম রেখার দৈর্ঘ্য, এসপি = √/, ওই যে দৈর্ঘ্যের সূত্র, আর পিএম হলো ওই যে একটা বিন্দু দেওয়া থাকলে ax² + bx + c, এই সূত্র। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন এসপি বের করো। তাহলে লেখো যে এখন এসপি সমান সমান এখন এসপি সমান সমান, তাহলে খেয়াল করো কত আসবে, √x + 2 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার। তাহলে এখানে যদি ভাঙাও এসপি এর মান পাবা হচ্ছে x² + y² + 4x - 6y, তারপর হচ্ছে 4 আর হচ্ছে 9 13। তাহলে আমরা এসপি এর মান পেলাম এটা। আবার পিএম সমান সমান, বলতো পিএম মানে কি, পি বিন্দু থেকে এই নিয়ামক রেখাটার দূরত্ব। তাহলে আমরা দূরত্ব কিভাবে বের করি, বিন্দুটা জাস্ট এই সরল রেখাটাতে বসায় দিবা। তাহলে বসাইলে এক্স এর জায়গায় এক্স বসাইলে যা আছে তাই থাকবে। তাহলে x - y + 7 √x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগ স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা পিএম এর ভ্যালু পাবো হচ্ছে x - y + 7 হচ্ছে √2। এটা হচ্ছে পিএম এর মানটা আমরা পেলাম। তাহলে আমরা উপবৃত্তের শর্ত আমরা জানি হচ্ছে, খেয়াল করো যে উপবৃত্তের শর্ত হতে এসপি সমান সমান হচ্ছে E.PM। তাহলে এসপি এর মান বসাও, এসপি এর মান হচ্ছে √x² + y² + 4x - 6y + 13 সমান সমান, দেখো ই এর মান আমাদেরকে বলে দিছে এবং প্রতিটা অঙ্কে তোমাকে ই এর মান বলে দিবে 1/√3 ইন্টু হচ্ছে পিএম মানে হচ্ছে x - y + 7 হচ্ছে √2 তার মডুলাস। এখন দেখো বাকি কাজটা আগের অধ্যায়ের মতোই, তোমাকে এখন মডুলাস এবং রুট উঠাইতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, একজন ভাইকে বলো। উভয়পক্ষী স্কয়ার। স্কয়ার করব। হ্যাঁ, আমরা স্কয়ার করে দিব। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে এখানে আসবে হচ্ছে x² + y² + 4x - 6y + 13 সমান সমান, নিচে আসবে দেখো 1/3 ইন্টু হচ্ছে 2, আর এখানে আসবে x - y + 7 তার স্কয়ার বর্গ করে। তাহলে এই 6টাকে এইদিকে গুণ করে দাও আর ওই পাশে সূত্র ভাঙাও। তোমরা সবাই নিজেরা করো একটু। এই 6টাকে এইদিকে গুণ করে দিলে আসবে হচ্ছে 6x² + 6y² প্লাস 4 6 24x মাইনাস 6 6 36 y প্লাস 6 13 কত, 78।
হ্যাঁ 78, আর ওই পাশে একটু সূত্র ভাঙাও, ভাঙাইলে দেখো কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 49 প্লাস 2ab, তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস 2xy মাইনাস 7 দুগুণে 14 y প্লাস হচ্ছে এখানে মনে হয় ভুল লিখছি 2ab 2bc, তাহলে হচ্ছে 2bc 7 দুগুণে 14, হ্যাঁ ঠিক আছে 14y, তারপর হচ্ছে প্লাস 2ca প্লাস 7 দুগুণে 14x। দেখো তো সবাই একটু ঠিক আছে কিনা ভাইয়ের সূত্রটা ভাঙানো। তারপর আমরা যদি এগুলাকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তারপর হচ্ছে এখানে আছে 24x, ওই পাশে আছে 14, তাহলে এখানে আসলে হবে 10x, 36y, ওই পাশে আছে হচ্ছে 14, তাহলে এই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস 12y, 22y, তারপর হচ্ছে প্লাস 2xy, তারপর 78 থেকে 49 গেলে প্লাস 29 ইকুয়াল হচ্ছে 0। দেখো এটা হয়েছে কিনা। জি ভাইয়া। হ্যাঁ, তো খেয়াল করো এই হচ্ছে ম্যাথটা। তো এই 10-এর যতগুলা ম্যাথ আছে সবগুলা সেম একই নিয়মের, অর্থাৎ আমরা পরাবৃত্ত অধ্যায়ে যেভাবে করছি অঙ্কগুলা ঠিক একই রকমের। এখানে পার্থক্য কি, এখানে পার্থক্য হচ্ছে তোমাকে ই এর মানটা দেওয়া থাকবে, এক্সট্রা শুধু এই মানটা বসাবা। তুমি বুঝতে পারছো? মেগা আচ্ছা, খেয়াল করো রিফাত এবং রমি, তোমরা হচ্ছে দেখো আমরা 10-এর যে ম্যাথ গুলো আছে তাহলে এই 10-এর গুলো এসডব্লিউ করবা আজকে এই পর্যন্তই, কারণ অনেকগুলো ম্যাথ আজকে দেওয়া হয়ে গেছে। ভাইয়ার নাম্বার গুলো একটু লিখে দিচ্ছি। তোমার হচ্ছে প্রথম থেকে আমরা হচ্ছে উদাহরণ 7, এক্সাম্পল 7, তারপর হচ্ছে অনুশীলনীর 7, 11, 12 আর হচ্ছে 10, এই জিনিসগুলা তোমরা হচ্ছে এসডব্লিউ করবা, আশা করি মিলাইতে পারবা। ঠিক আছে, আর হচ্ছে আগামীকাল কি কোথাও ক্লাস আছে রিফাত? না ভাইয়া নাই, কালকে নাই। আচ্ছা, এখন তো আজকে তো অনেকগুলো ম্যাথ দিছি, তোমরা আগে শেষ করো, তারপরে ভাইয়া তোমাদের সাথে আলাপ করে থাকবো। ঠিক আছে, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।